কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত রাজনৈতিক চর্চা চলছে এবং সেই সন্দেশখালী কাণ্ডে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালী কাণ্ডে সরাসরি আরএসএস এবং বিজেপিকেই নিশানা করেছেন। তার বক্তব্য, ভারতীয় জনতা পার্টি বহিরাগত নিয়ে এসে সন্দেশখালীতে অশান্তি সৃষ্টি করেছে এবং এই বিষয়ে আরএসএসেরও যে ভূমিকা রয়েছে তাও গোপন করেননি মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি ফেক নিউজ ছড়াচ্ছে, ভুয়ো খবর ছড়াচ্ছে, এই অভিযোগও করেছেন তিনি আজ বিধানসভায়। আমরা দেখেছি আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যপাল যেন শুধুমাত্র কোনো নির্দিষ্ট পক্ষের বক্তব্য শুনে কোনো ধারণা তৈরি না করেন, রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের কাছে সেই বিষয়ে তিনি যেন কথাবার্তা শোনেন বা তাদের রিপোর্ট চান, সেই রিপোর্টের ভিত্তিতে যেন তার ধারণা হয়, তেমনই একটি আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি বিষয় আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পালের একটি ভাইরাল অডিও নিয়ে তারা বক্তব্য রেখেছেন। আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গিয়েছিলেন আজকে রাজ্যপালের কাছে, তারা রাজভবনের বাইরে বেরিয়ে যে অভিযোগ করেছেন সেখানে তাদের বক্তব্য, সন্দেশখালীর ঘটনাকে ভারতীয় জনতা পার্টি সিঙ্গুর নন্দীগ্রামের মতো একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চায় এবং সেই কারণেই পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেমন একদিকে বলছেন যে বিজেপি বহিরাগত প্রবেশ করিয়ে অশান্ত করেছে সন্দেশখালীকে, ঠিক তেমনভাবে তৃণমূল কংগ্রেস বলছে যে পূর্ব পরিকল্পিতভাবে সন্দেশখালীকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চায় এই ভারতীয় জনতা পার্টি। এবং অন্যদিকে আজকে তফসিলি জাতি কমিশনের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল গিয়েছিল সন্দেশখালীতে। সেখানে গিয়ে তারা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এবং পুলিশের কাছে রাজ্য পুলিশের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলেছে তফসিলি জাতি কমিশনের পক্ষ থেকে। আর আজকে আমরা তার সঙ্গে সঙ্গে দেখেছি কলকাতা টিভির কাছে সেই ছবিও উঠে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে গতকাল সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি যখন গাড়ির বনেটে পড়ে গিয়েছিলেন, সেই গাড়ির বনেটে পড়ে যাওয়ার ঘটনা কতটা সত্যি আর কতটা চিত্রনাট্য মেনে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ ভারতীয় জনতা পার্টিরই একজন কর্মী যিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, তাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন এবং সুকান্ত মজুমদারকে হাত ধরে টেনে শুইয়ে দিচ্ছেন। এই ছবি দিনভর চলেছে কলকাতা টিভির পর্দায়। ফলে সব দিক থেকেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে গোটা ঘটনাটাই একটা সাজানো ঘটনা, পূর্ব পরিকল্পিত ঘটনা, একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ঘটনা রচনা করা হয়েছে। এই বিষয়ে কিভাবে দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বাম কংগ্রেস, এই প্রত্যেকটি মতামতই আমরা শুনবো আজকে বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জন রায়, রাজ্য বিজেপির মুখপাত্র নীলাঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। রয়েছেন অরিন্দম গোস্বামী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী। এবং রয়েছেন গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব একদম শুরুতে। আজকে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী কাণ্ডের সম্পর্কে তার কি মূল্যায়ন, কি বলেছেন তিনি, আমরা প্রথমে শোনাব। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আমার প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করেই ইডি সন্দেশখালীতে ঢুকলো, তারপর অন্যান্য অভিযোগ।
তো এই যে টার্গেট শেখ শাহজাহান সম্পর্কে তৃণমূল কংগ্রেস কি তাহলে তাকে ক্লিনচিট দিচ্ছে? মানে টার্গেট করা হচ্ছে, মানে আমরা তো এটা নেতিবাচক ক্ষেত্রেই ব্যবহার করি যে টার্গেট করা হচ্ছে মানে তিনি যে কারণে টার্গেটেড হচ্ছেন তিনি সেই ঘটনাটি ঘটাননি। তৃণমূল কংগ্রেস কি সেরকম মনে করে এই মুহূর্তে দাঁড়িয়ে? তৃণমূল কংগ্রেস এটা মনে করে শুধু শেখ শাহজাহান নয়, তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে লড়ছে, তাদের প্রত্যেককে এইভাবে টার্গেট করা হচ্ছে। শুধু শেখ শাহজাহান কেন, আমি বলছি যে এটা নতুন কথা নয়। ইডি যেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে গেল উইদাউট নোটিশ সকালবেলা পৌঁছে গেলেন, এবং পৌঁছে যাওয়ার পরে শেখ শাহজাহানের বাড়িতে ওইভাবে চলে যাওয়ার পরে ওখানে স্থানীয় কিছু মহিলা বিক্ষোভ দেখিয়েছিল, আপনাদের টিভির পর্দায় সংবাদ মাধ্যমে আমরা সবাই দেখেছি। মুশকিলটা হলো সেদিনকে যখন এই যে টার্গেট, এবং বোঝা যাচ্ছে যে টার্গেট কিনা, সেদিনকে যখন দুপুরবেলা সাংবাদিক সম্মেলন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে ওই মহিলাগুলো রোহিঙ্গা এবং দুষ্কৃতী। একজন স্থানীয় মহিলাদের রোহিঙ্গা বলে দিচ্ছে। না আমি সেগুলো জানি, আমি আমার বক্তব্য হলো যে টার্গেট, হ্যাঁ একদম আমাদের তো বক্তব্য যে যদি শেখ শাহজাহান কোনো দোষ করে থাকে তার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নিক। যদি ইডির মাধ্যমে যদি কোনো অভিযোগ থাকে, দুর্নীতি হয়ে থাকে, সে তো ইডি ব্যবস্থা নিতে গিয়েছিল, তখন একটা বাধা সৃষ্টি হয়েছিল। আমার বক্তব্য দল কি মনে করে? দল শেখ শাহজাহানের ব্যক্তিগতভাবে যদি কোনো দোষ করে আমরা বলছি প্রশাসন ব্যবস্থা নিক, কিন্তু শেখ শাহজাহান না ব্যক্তিগতভাবে দোষ না, দল কি মনে করে সে কি নির্দোষ? না দল কি না সেটা তো তার আইনজীবী আর শেখ শাহজাহান বলতে পারবে। যদি ব্যক্তিগতভাবে টার্গেট দল মনে করে টার্গেট করা হচ্ছে, ডেফিনেটলি টার্গেট করা হচ্ছে তৃণমূল কর্মীদের, ডেফিনেটলি টার্গেট করা হচ্ছে, তার মানে সেই কাজটা করে না। টার্গেট আবার দল মনে করে একদমই টার্গেট করা হয়েছে, কিন্তু তার মানে শেখ শাহজাহান সেই যেটার জন্য টার্গেটেড হয়েছে, নির্দোষ না দোষ, যেই টার্গেট করা নির্দোষ না দোষী, সে দোষ করেছে সেটা তো তদন্তের মাধ্যমে উঠে আসবে। এখানে সংবাদ মাধ্যমের সামনে বা মানে আইনের পথে আসার নির্দেশ কেন দেওয়া হচ্ছে না? আমরা তো আমাদের মাননীয় মন্ত্রী ববি হাকিম বলেছে শেখ শাহজাহানের ওখানে যাওয়া হচ্ছে, প্রশাসনের মতো ভাবে কঠোর ব্যবস্থা নেই। আপনারা প্রশাসন খুঁজে পাচ্ছে না, এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করবেন না। প্রশাসন খুঁজে পাচ্ছে না এরকম তো অনেককেই খুঁজে পাওয়া যায় না। এরকম তো আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের নোবেলটাকে খুঁজে পাওয়া যায়নি আজ অব্দি। তার মানে সিআইডি কি দপ্তরটাকে তুলে দেওয়া হয়েছে নাকি? প্রধানমন্ত্রী তুলে দিয়েছে? তুলে তো দেয়নি। এরকম অনেককেই খুঁজে পাওয়া যায় না, সারা ভারতবর্ষে অনেককেই খুঁজে পাওয়া যায় না। আমরা যারা মণিপুরে যারা দর্শন করে যাদের উলঙ্গ করে নিয়ে যায় সেই নিয়ে স্মৃতি ইরানি স্টেটমেন্ট দেয় না। যারা এখনো অবধি আমাদের কুস্তিগিরা যখন রাস্তায় পড়েছিল তখন তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেয়নি, অনেকেই খুঁজে পাওয়া যায় না, অনেকের বিরুদ্ধে খুঁজে পাওয়া যায় না। ঠিক। আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে। তাহলে আপনাদের ওই অঞ্চলে আপনাদের তো যথেষ্ট শক্তি, আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিয়মিত আপনারা লোকজন পাঠাচ্ছেন, এবং সেখানে কিছু আজকে মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত ঢুকিয়ে সন্দেশখালীকে অশান্ত করেছেন আপনারা। আপনাদের ওই মানে সন্দেশখালী চত্বরে আপনাদের সাংগঠনিক ভিত্তি কি যথেষ্ট মজবুত? কারণ আরএসএস আপনাদের পেছনে রয়েছেন বলে আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দেখুন, বিষয়টা হচ্ছে আরএসএস মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট অনুসারে চলে না। ভারতীয় জনতা পার্টিও তার সাংগঠনিক বিস্তার কিভাবে করবে সেটা মুখ্যমন্ত্রী কি ভাবলেন বা বললেন তার ওপর চলে না। মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যা কথা বলছেন, এবং তিনি বলছেন বিজেপি প্ররোচনা দিয়েছে, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে গন্ডগোল করেছে। একদম সর্বৈব মিথ্যে কথা। এবং সবচাইতে বড় কথা আজকে বললেন, আপনি তো শুনলেন যে দাঙ্গা হয়েছে আগে, এবং সেখানেও আরএসএস এবং বিজেপি নিশ্চয়ই হাতের কথাই ইঙ্গিত করেছেন। এই যে বলেছেন যে দাঙ্গা হয়েছে আগে, সন্দেশখালীতে কোনো দাঙ্গা হয়নি। বিগত দিনে সন্দেশখালীর কোনো রেকর্ড নেই সেখানে কোনো দাঙ্গা হয়েছে। কোনো দিন মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারবেন না যে সন্দেশখালীতে দাঙ্গা হয়েছে। দাঙ্গা হয়েছিল বসিরহাটে, কিন্তু তার সাথে সন্দেশখালীর সম্পর্ক ছিল না। সন্দেশখালী সারা পশ্চিম বাংলায় মানুষের কাছে শিরোনামে আসলো। একটা সাধারণ মানুষ সবাই শিহরিত হলো। কেন শিহরিত হলো? কারণ একটা চমকে দেওয়ার মতো অভিযোগ সেখানকার স্থানীয় মা বোন করলো। তারা বলল দিনের পর দিন মা বোনেদের সাথে ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, এবং এই ধরনের কুকাজ হয়েছে। বেশ, আমি আসবো। আমরা শুনলাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বক্তব্য, আসবো একে একে বাম কংগ্রেসের কাছে। প্রথমে আসবো সিপিএম এর পক্ষ থেকে গৌরব মজুমদারের কাছে। আজকে মুখ্যমন্ত্রী দুটি কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন। এক হচ্ছে বিজেপি সেখানে বহিরাগত প্রবেশ করিয়ে গন্ডগোল করিয়েছে, এবং এই দাঙ্গার কথা, আরএসএস এর উপস্থিতি এবং দাঙ্গার কথা কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে? প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে আরএসএস এর কথা বলেছেন, খুব ভালো।
এই মুখ্যমন্ত্রীর আমলেই পশ্চিমবাংলায় আরএসএস এর শাখা সংগঠন তাদের কার্যকলাপ দ্বিগুণ 100 গুণের ওপর বেড়েছে। মুখ্যমন্ত্রী জানেন না? সব জানেন। এই আরএসএস এর প্রচার পুস্তিকায় মুখ্যমন্ত্রীকে দুর্গা হিসেবে দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন না? এই আরএসএস এর প্রচার পুস্তিকায় তার ভাইপোকে অযথা বিরক্ত যাতে না করা হয় তার জন্য আরএসএস এর একটা কলম লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী সব জানেন। এই সন্দেশখালিতে যদি 7-8 বছর আগে দাঙ্গা হয়ে থাকে, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এই মুখ্যমন্ত্রীর আমলে শুধু সন্দেশখালি না, হাওড়া, হুগলি, আসানসোল সব জায়গায় দাঙ্গা হয়েছে। আসানসোলে যার জন্য দাঙ্গা বেঁধেছে তিনি এখন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য, শ্রীমান বাবুল সুপ্রিয়, ছিলেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী সব জানেন। আসলে বিজেপিকে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, ওখানে বিজেপির কিচ্ছু নেই। বিজেপির নেতারা হচ্ছে যে ওই সায়েন্স সিটির ওখানে সারাদিন ধরে বসে রইলেন। শুভেন্দু অধিকারী জানতেন না যে কিভাবে যাবেন, কি করবেন, কি পদক্ষেপ হবে? একটা বিষয় খালি জানতে চাইবো, এই শাহজাহান সম্পর্কে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? শাহজাহানকে টার্গেট করা হয়েছে। শাহজাহানকে টার্গেট করা হবে কেন? শাহজাহান তো সেখানে অপকর্ম করেছে, ওখানকার লোকজনই তো বলছে। আসলে মুখ্যমন্ত্রীর নিরাপদ আশ্রয়ে শাহজাহানরা আজকে আছে। রাজ্যের সংবাদ মাধ্যম শিবু হাজরাকে খুঁজে পায়, আর রাজ্যের পুলিশ তারা শিবু হাজরাকে খুঁজে পায় না। রাজ্যের পুলিশ আজকে 1 মাসের ওপর বেশি হয়ে গেল শেখ শাহজাহানদের খুঁজে পায় না। আপনি বুঝতে পারেন না কার নিরাপদ আশ্রয় এরা রয়েছে? প্রদেশ কংগ্রেস অরিন্দম গোস্বামী, এই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আপনারা কিভাবে ইন্টারপ্রেট করছেন? দেখুন, আমরা জানি না, এটা মুখ্যমন্ত্রী নিজে তো পুলিশ মন্ত্রী। যদি বাইরের থেকে লোকজন নিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই একটা ব্যর্থতা। দেখুন, ঘটনা হচ্ছে যে যদি যেখানে লোক যেতে পারছে না, যেখানে অন্যান্য সমস্ত দলের কর্মীরা, নেতৃত্বরা বারবার করে ঘটনাস্থলে যেতে চাইছে কিন্তু মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী যেতে দিচ্ছে না, তারপরেও আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলগুলো কি করে বাইরের থেকে নিয়ে যাওয়া লোকগুলোর সেখান থেকে বাইট সংগ্রহ করছে আমি তো বুঝতে পারছি না। কেননা যেখান থেকে অন্যান্য দলের রাজনৈতিক দলের লোকজন যেতে পারছে না, সেখানে বাইরের থেকে কিছু লোক দিনের পর দিন সেখানে রয়েছে, ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, মুখ্যমন্ত্রী যদি সত্যিই তার পুলিশ বাহিনী যদি এরম কিছু সিমটমের খবর দিয়ে থাকে, তাহলে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর সেটাও মুখ্যমন্ত্রী নিজেরই এবং নিজের দপ্তরেরই ব্যর্থতা। আমি সেই দিকে যাচ্ছি না। পরিষ্কার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন যে শাহজাহানকে বারবার করে টার্গেট করা হচ্ছে, তার মানে এটা খুব সত্যি কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আগে যেই কথাগুলো বলেছিল সেই জায়গায় এখনো স্ট্রিক্ট। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে শাহজাহান কি দোষ করেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের পার্টি এখনো সেই জায়গায় স্ট্রিক্ট। আমরা বলতে চাই সেই সমস্ত এলাকার মানুষকে যারা এখনো বিশ্বাস করছেন যে সরকার কেবল দলের না হয়ে সরকারের কাজ করবে, তারা একবার দেখুন এই মুখ্যমন্ত্রীর চরিত্রটা, যিনি তার যে দোষী সে নিজের দলের সম্পদ বলে আজও মনে করছে। আর বিজেপির দোষটা কোথায়? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সাথে আমি এক জায়গায় একমত যে এই যে ডিভাইড রুলটা বিজেপি তৈরি করার চেষ্টা করছে। দেখবেন বিজেপির নেতারা বারবার করে বলে যে হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ডিভাইড রুলটা খেলছে বিজেপি, এইটা মুখ্যমন্ত্রী নিজে সেই রাস্তাটা করে দিয়েছেন। আমি বিজেপির নেতাদেরও বলবো যে যেই সমস্ত এই শিবু টিবু ইত্যাদি, এরা কিন্তু মানে এরা যে টার্গেট করছে শাহজাহানকে, যে শাহজাহানের লোক এসে হিন্দু মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, ঘটনাটা কিন্তু তা নয়। এর পেছনে শিবুদের হাত রয়েছে, তারা প্রত্যেকে হিন্দু। আর যে সমস্ত মহিলারা, এক সেকেন্ড আমি শেষ করে দেবো, যেই সমস্ত মহিলারা বাইট দিয়েছেন তাদের মধ্যে অনেকের দেখবেন তারা কিন্তু মুসলিম ঘরেরও মহিলা। কাজেই এই যে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে যে কিছু মুসলমান তৃণমূলের নেতা তারা হিন্দু ঘরের মা বোনেদের তুলে নিয়ে যাচ্ছে, এই ন্যারেটিভটাও ভুল। আর মমতা ব্যানার্জি যেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে যে আমার দলের লোকগুলো খুব স্বচ্ছ, বিজেপি সেখান থেকে উস্কানি দিচ্ছে, এই ন্যারেটিভটাও ভুল। আমরা এই আলোচনায় আসবো, এই বাকি অন্যান্য ন্যারেটিভসেরও সন্ধান করব আমরা এই বাংলা বলছেন মঞ্চে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সন্দেশখালীতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দিনভর তুমি সন্দেশখালীতে, আজকে তো রয়েছে, গত কয়েকদিন ধরেই তুমি সেখানে রয়েছো। আজকে তফসিলি জাতি কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলও গিয়েছিল। সার্বিকভাবে একেবারে দিনের শেষে সন্দেশখালীর আজকের চিত্রটা ঠিক কি, সংক্ষেপে জানাও দর্শকদের। একদমই, দেখো আজকে সারাদিনের মধ্যে যে হ্যাপেনিং হয়েছে সন্দেশখালীতে, তার মধ্যে প্রথমটি হচ্ছে এসসি কমিশনের টিম, তারা গিয়েছিল সন্দেশখালীর অলিতে গলিতে যেসব আধিকারিক, যেসব বাড়ি রয়েছে সেখানে যারা মহিলারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে এবং তারা বেশ কিছু অভিযোগ নিয়েছে বলে এমনটাই জানিয়েছে, বেশ কিছু রিটেন অভিযোগ নিয়েছে এবং তাদের অভিযোগ পুলিশের ওপরেও ছিল যে পুলিশ তাদের সঙ্গে কোঅপারেট করছে না, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন এসসি কমিশনের চেয়ারপারসন। এবং পাশাপাশি তোমাকে একই সঙ্গে জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের তরফ থেকে যে টিমটি গঠন করা হয়েছে, যেটা মহিলাদের টিম, যেখানে 10 জনের সদস্য রয়েছে এবং ডিআইজি পদমর্যাদার একজন মহিলা অফিসারের নেতৃত্বে এই টিমটি আজকে বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন। বড়তোষখালী যেখানে রয়েছে সেই জায়গাগুলো গতকাল আমরা দেখেছিলাম সন্দেশখালী জায়গাতে এবং গত দুদিন ধরে তারা সন্দেশখালীর জায়গা ঘুরেছে, আজকে তারা বড়তোষখালী গিয়েছিল এবং বলা চলে যে সন্দেশখালীর অলিতে গলিতে যেসব বাড়িগুলো রয়েছে, যেসব মহিলারা আগেও ক্যামেরার সামনে এসে তারা তাদের অভিযোগ জানিয়েছেন, ঠিক তাদের বাড়িতেই কিন্তু আইডেন্টিফাই করে গিয়েছিল এবং তাছাড়া আরো অন্যান্য বাড়িতে গিয়েছিল এবং যেমনটা এই টিমের তরফ থেকে সোমা দাস মিত্র, তিনি ডিআইজি, তিনি যেমনটা জানিয়েছেন পরে যে তিনি এই বিভিন্ন বাড়িতে গিয়েছিলেন, শতাধিক মহিলার সাথে কথা বলেছেন, মূলত তাদের যে অভিযোগটা সেই অভিযোগটা জানার জন্যই কিন্তু তারা এই পুলিশের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যাতে তারা ভয় না পায়, সেই বিষয়টা তাদেরকে কনফিডেন্সে আনার চেষ্টা করা হয়েছে এবং ভয় না পেয়ে যাতে অভিযোগটা তারা দেয়, কারণ তারা যদি অভিযোগ না দেয়, যেটা তারা ক্যামেরার সামনে বলছেন, সরাসরি পুলিশকে যদি অভিযোগটা না দেয় তাহলে পুলিশ কেস স্টার্ট করতে পারবে না। তবে আজকেও যে তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ এই যে টিম বিভিন্ন জায়গায় ঘুরেছে তার নিটফল কিন্তু জিরো বলাই চলে, কারণ হচ্ছে কোনো কমপ্লেন, সেক্সুয়াল অ্যাসল্টের কোনো কমপ্লেন আজও সে কোনো মহিলা তাদেরকে দেয়নি এবং তারা প্রত্যেকেই বলেছে যে সবটাই তারা শুনেছেন, কিন্তু কার সঙ্গে হয়েছে বা তাদের নিজেদের সাথেও সেটা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন। কোথা থেকে এগুলো হচ্ছে তাহলে তারা বলেছে যে সবটাই তারা শুনেছেন। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সন্দেশখালীর সার্বিক পরিস্থিতি আমরা জানলাম। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় ছিলাম সন্দেশখালী কাণ্ড সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবার আজকে সন্দেশখালীতে গিয়েছিল তফসিলি জাতির কমিশনের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দল আজকে যাওয়ার পর প্রতিনিধি দলের পক্ষ থেকে কি বলা হয়েছে সংবাদ মাধ্যমকে আমরা শোনাবো দর্শকদের। উত্তপ্ত সন্দেশখালীতে অনির্দিষ্টকালের জন্য একাধিক এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ অনুসন্ধানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট কমিশন নারী নির্যাতনের অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরেই সরগরম উত্তর 24 পরগনার সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলছেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার আক্রান্তদের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা। এদিন সকালেই সেখানে যান তফসিলি কমিশনের প্রতিনিধিরা। এলাকার আক্রান্ত ও নির্যাতিতাদের সঙ্গে কথাও বলেন তারা। তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন কমিশনের প্রতিনিধিরা। অতি অবশ্যই এফআইআর এর জন্য বলা হবে। এফআইআর যদি এরা না করে তাহলে শুধু কোর্ট এফআইআর হবে, কমিশনের তরফ থেকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে এদেরকে ডাকা হবে এখানকার পুলিশ দিল্লিতে ডেকে এদেরকে জানতে চাওয়া হবে এই অভিযোগের ভিত্তিতে কেন অ্যাকশন নিলেন। সন্দেশখালীতে মহিলাদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের একটি বিশেষ দল তৈরি হয়েছে। সেই দলের নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। এদিন ফের সন্দেশখালীর নস্করপাড়া, পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। তিনি জানিয়েছেন কোনো মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাননি। যে সম্পর্কে অভিযোগটা বারবার উঠে আসছিল যে যৌন নির্যাতন, আমরা ওনাদের সাথে খোলাখুলি কথা বলেছি, ওনাদের বক্তব্য জানতে চেয়েছি। ওনারা কেউই কিন্তু স্পেসিফিকভাবে কোনো যৌন নির্যাতন তাদের সাথে হয়েছে বা তাদের কোনো ঘনিষ্ঠ কারোর সাথে হয়েছে এমন অভিযোগ কিন্তু ওনারা করেননি।
প্রসঙ্গত এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। এদিকে তার দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী। শাসক নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। আমার শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ আছে। হ্যাঁ, বসিয়ে রাখা হতো, জিনিস বানিত, শিবু হাজার পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। সাধারণ মানুষ এলাকায় শান্তি চান। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সন্দেশখালী, তার অপেক্ষায় স্থানীয়রা। সন্দেশখালী থেকে রিয়া মাজের রিপোর্ট, কলকাতা টিভি। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। আপনারা শুনলেন যে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে এমন কোনো অভিযোগ পাননি, অথচ সংবাদ মাধ্যমের সামনে এক মহিলা দাবি করছেন যে তার ওপরেই হয়েছে, একবার নয় একাধিকবার। কি বলবেন? চক্রান্তটা দেখুন আপনি, গতকাল সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি, তার লাইভ চলছিল। সেই লাইভের মধ্যে 1 মিনিট 32 সেকেন্ড থেকে 52 সেকেন্ড উনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা দেখতে পারলাম, আপনাদের চ্যানেলও বারবার দেখাচ্ছেন সেই ভিডিও ফুটেজটা। একজন মহিলা পুলিশকে হাত ধরে ফেলে দিচ্ছেন, তারপর ওনাকে ফেলে দিচ্ছেন। যাই হোক, এই যে প্লে অ্যাক্টিং, অনেক সময় এই চক্রান্ত এবং বা ফুটবলে যদি বলেন যে প্লে অ্যাক্টিং করে স্ট্রাইকাররা বক্সের মধ্যে পেনাল্টি নেওয়ার জন্য, পড়ে যাচ্ছে, রেফারি কাছে থাকলে প্লে অ্যাক্টিং এর জন্য ইয়েলো কার্ড দেখায়। বাংলার মানুষ এদের, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদের বিজেপিকে ইয়েলো কার্ড দেখাচ্ছে, লোকসভা ভোটে ভোট না দিয়ে এদের শূন্য করে রেড কার্ড দেখাবে, সেটা অন্য প্রসঙ্গ। চক্রান্ত নম্বর 1, যেই মহিলা কালকে হাত ধরে টেনে ফেলেছেন তিনি কোনো একটা সংবাদ মাধ্যমে মুখ ঢেকে গিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আমি ওখানে এই হয়েছে সে বলেছেন। দ্বিতীয় কথা, আজকে গতকাল অমিত মালব্য, বিজেপির আইটি সেলের যে ইনচার্জ, তিনি একটা টুইট করলেন যে একজন মহিলাকে পুলিশ 4 জন মহিলাকে কিভাবে অত্যাচার করে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে। পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ গতকাল পুরো নিজেরা টুইট করে, যে মহিলা রেখা পাত্র নাম তার, রেখা পাত্রকে দিয়ে ভিডিও করে বলছে উনি একটা অন্য কেসে বসিরহাট থানাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে অন্য 4 জন মহিলার সাথে। তাতে উনি বলছেন যে আমাদের সাথে পুলিশ আমাদের প্রোটেকশন নিয়ে যাচ্ছে, এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু বিজেপির অমিত মালব্য টুইট করে দিলেন। এই যে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার ইমেজটাকে খারাপ করার যে চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু বিজেপি এবং বিরোধী দল করছে। তৃতীয় কথা, আপনি ধরুন এখন এই যে আপনারা বলছেন মহিলারা জনরোষ, জনবিস্ফোরণ বা সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন, তার মানে মহিলাদের এখন ভয় নেই, কারণ শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, শিবু হাজরা নেই, উত্তম সর্দার গ্রেপ্তার। এখন মহিলারা সাহস জগিয়েছে, বিশাল সাহস, সংবাদ মাধ্যম যাচ্ছে, খুব ভালো কথা। যখন সাহস জোগাতে পারছেন, আপনি যখন সংবাদ মাধ্যমে বলতে পারছেন, আপনি জাতীয় মহিলা কমিশন গেছেন, সেটা তো তৃণমূলের নয়, জাতীয় মহিলা কমিশন তো তৃণমূল পরিচালনা করে না, সেইখানে একটা কমপ্লেন লজ করতে পারছে না। এনসিডব্লিউ সেই টুইটটাও আমরা দেখাচ্ছি, যেখানে এনসিডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা পেয়েছি, যেখানে আমাদের সেই টুইটটাতে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকেই আমি বলছি, ধরুন রাজ্য মহিলা কমিশন বলল যে আজকে অন্য একটা জায়গায়, ধরুন অন্য কোনো সরকারে আছে, তৃণমূল সরকারে নেই, আপনি ধরুন একটা এই বক্তব্য রাখলো যে কেউ পায়নি, পরের দিন গিয়ে একটা টুইট করে বললো আমরা পেয়েছি, মানতেন না তো? কারণ এই একই ব্যাপার, জাতীয় মহিলা কমিশন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আপনারা প্রশ্ন করেছেন শ্লীলতাহানির কোনো কেস হয়েছে তুলে নিয়ে যাওয়ার, উনি পরিষ্কার বলেছেন, 2 জন মহিলা পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, আমাদের কাছে অন্তত অভিযোগ করেনি। কালকে গিয়ে টুইট করছে, এই টুইটটা কে করাচ্ছে সেটা দেখতে তো অমিত মালব্য তো টুইট করে, বিজেপির বক্তব্য শুনবো। আমি তো চক্রান্তগুলো নাম ধরে পরপর স্পেসিফিক বললাম। রায় উত্তর শুনবো। বিষয় হচ্ছে যে সারা বাংলা বুঝতে পারছে যে সন্দেশখালীতে কি ধরনের অত্যাচার মা বোনের ওপর হয়েছে। তৃণমূলের প্রতিনিধি কি বলল, মুখ্যমন্ত্রী কি বলল, সেটা কিন্তু ম্যাটার করে না। অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে কি হয়েছে সেটাই সবচাইতে ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, একজন মহিলা, তার সবচেয়ে বড় অ্যাসেট কি জানেন? তার সম্ভ্রম। একটা মহিলা নয়, একাধিক মহিলা, তারা সংবাদ মাধ্যমের সামনে, টিভি ক্যামেরার সামনে, ইলেকট্রনিক মিডিয়ার সামনে তারা স্পষ্ট বলছে যে আমাদের অনেকের সাথেই সেখানে শ্লীলতাহানি হয়েছে, সেখানে ধর্ষণ হয়েছে, সেখানে নানা ধরনের অত্যাচার হয়েছে। তো একটা মা বোন তার সম্ভ্রম নিয়ে কিন্তু মিথ্যে কথা বলে না। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপার, এই বিষয়গুলোকে ওভারলুক করে
এই বিষয়গুলোকে ধামাচাপা দেবার জন্য আজকে পুলিশ প্রশাসন বলছে যে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। আশ্চর্য ব্যাপার। আরে বিরোধীরা যদি আজকে অভিযোগ করতে যায় তাহলে কোনো অভিযোগ নেওয়া হয় না। আজকে থানায় গিয়ে কোনো অভিযোগ দিলে আমি বলছি থানা এফআইআর নেয় না। আমি বলছি যে আপনি বলছেন তার মানে ভারতবর্ষে আজ অবধি কোনো মহিলা এরকম মিথ্যে অভিযোগ করেনি। এক, দ্বিতীয় কথা হলো যে আপনারা তো ওখানে ওই যে গ্রামের যে কথাটা বলা হচ্ছে, ওই গ্রামের এই গ্রাম পঞ্চায়েত 56 রেতে আপনারা জিতেছেন, তৃণমূলের চেয়ে প্রায় ডবল ভোট পেয়েছেন। একটাতে পেয়েছিলেন প্রায় 277 আর একটাতে 127 বা এরকম কিছু, আমি যদি ভুল না করে থাকি। ওখানে সাংগঠনিকভাবে আপনারা মানে সংগঠন আপনাদের ভালো, আপনাদের ওখানকার নেতা হলো বিকাশ সিংহ, এতদিন ধরে ওখানে গেছেন। নিরাপদ সর্দার সিপিএম এর 2011 থেকে 16 অব্দি ছিল। নিরাপদ সর্দার ইনসাফ যাত্রায় হাঁটে, ব্রিগেডে যায়, আলিমুদ্দিনে বসে চা বিস্কুট খায়, সুকা মানে মোহাম্মদ সেলিমের পাশে বসে, কিন্তু একবারও বলে না যে প্রেস কনফারেন্স করে বলুন। আর আপনাদের বিকাশ সিংহ রোজ মানে শ্রমিক ভট্টাচার্য রোজ সাংবাদিক সম্মেলন করবে বিকেলবেলা নিয়ম করে, 2 বছর 3 বছরে একবারের জন্য বলতে পারলো না। ভারতবর্ষের যে কোনো কোর্টে গিয়ে তো আপনি দাদা একটা কমপ্লেইন করতে পারেন, তার জন্য তো নেজার থানায় যেতে হবে না। আপনার কথা হয়ে গেলে আমাকে বলুন। সারা পশ্চিম বাংলার সমস্ত থানায় বিরোধীরা যখন কোনো অভিযোগ করতে যায়, বিরোধীদের অভিযোগকে এফআইআর হিসেবে তারা নেয় না। ঘন্টার পর ঘন্টা গ্রামের লোককে বসিয়ে রাখা হয়, বিরোধীদের অভিযোগকে এফআইআর আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে ধরুন আপনি বলছেন থানায় কোনো অভিযোগ নেওয়া হয় না, আমি তর্কের খাতিরে মানছি, ওখান থেকে বিকাশ সিংহ একটা ফোন করে কি শ্রমিক ভট্টাচার্যকে বলতে পারতেন যে আজকের এখানে আপনি বলুন যে গত 10 দিন বা 15 দিন ধরে এই সন্দেশখালীর মহিলাদের এই অবস্থা? আরে যে বিকাশ সিংহ তো মা বোনের পাশে দাঁড়িয়েছিল, সেটা কি গত 2 বছর ছিল? গত 2 বছর ধরে ছিল তো? গত 2 বছর ধরে একবারও কি শ্রমিক ভট্টাচার্য বলেছেন? গত 2 বছর একবার ভারতীয় জনতা পার্টির সেই জেলার কনভেনর পাশে ছিল, বুঝলাম পাশে ছিল, আমি বলছি তাহলে সেক্ষেত্রে কেন একবার শ্রমিক ভট্টাচার্যকে বলতে পারেননি যে গত 6 মাস ধরে এই কাণ্ড চলছে? আপনি একবার অন্তত একটা ভিডিও দেখান কোন নেতার সন্দেশখালীতে এগুলো হয়েছে, কোন দলের কোন নেতা? সন্দেশখালীতে কয়েকশো মা বোন সেখানকার লোকাল, তারা আজকে সংবাদ মাধ্যমের সামনে পুরো তৃণমূলের বেআব্রুপনাটাকে পুরো প্রকাশ করে দিয়েছে। যে অভিযোগ করছে জায়গায় দাঁড়িয়ে অভিযোগ সম্পর্কে বাকিদের কি অভিমত আমরা শুনবো, কিন্তু একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এইখানে যে আলোচনা চলছিল সেই আলোচনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই যে ধর্ষণের অভিযোগ উঠছে স্থানীয় মহিলাদের বিরুদ্ধে, যে ভয়ঙ্কর অভিযোগ, যে স্থানীয় মহিলারা যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা তাদের ধর্ষণ করছেন, নির্যাতন করছেন, সেক্ষেত্রে কেন মুখ খোলেনি সংশ্লিষ্ট ভারতীয় জনতা পার্টির নেতা বিকাশ সিংহ বা প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার? আমি সিপিএম এর মুখপাত্রের কাছ থেকে এর উত্তর চাইব। প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকগুলো কথা এসছে। এখন তৃণমূলের যিনি প্রতিনিধি তিনি বলছিলেন অনেক কথা, কিছু হয়েছে কিনা, ওখানে ধর্ষণ হয়েছে কিনা, অভিযোগ হয়েছে কিনা। আপনাদের চ্যানেলেই দেখা গেল যিনি পুলিশের পদাধিকারী ম্যাডাম সোমা মিত্র, তিনি একজনকে জিজ্ঞেস করছেন এবং তিনি বলছেন, যাকে জিজ্ঞেস করছেন তিনি বলছেন যে এখানে শ্লীলতাহানি হয়েছে এবং একবার না একাধিকবার হয়েছে। আচ্ছা, যদি কেউ ধর্ষিত হয় তাহলে সেই জিনিসটা কি ভালো? যদি কেউ শ্লীলতাহানি বারবার হয় সেই জিনিসটা কি ভালো? আর বলছেন যে অভিযোগ হয়েছে কি, আরে অভিযোগটা কার বিরুদ্ধে করবে? পুলিশ অভিযোগ নেয়। এর আগে পশ্চিমবাংলায় এতগুলো মহিলাদের ওপর আক্রমণ হয়েছে, আপনি পার্ক স্ট্রিট থেকে শুরু করুন, সুজেট জর্ডন থেকে শুরু করুন, ধর্ষণ কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? ছোট ঘটনা। আপনি কামদুনি দেখুন, মুখ্যমন্ত্রীকে বলতে গেছিল, সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে কি কথা বলেছিলেন সব আর্কাইভে আছে। আপনি হাসখালির ঘটনা দেখুন, আপনি হাসখালির ঘটনা বলুন, সেখানেও মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনি চোপড়ার মেয়েটার কথা বলুন, যে ধর্ষিত মেয়েটাকে পশ্চিমবাংলার পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে, সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। এবার কথাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় এখন এই যে সরকার, এই সরকার কি? এই সরকার তো একটা মানে যারা সর্দারের প্রশ্নটায় ফিরে আসি, আমি যাচ্ছি নিরাপদ সর্দারের ব্যাপারেই যাচ্ছি।
নিরাপদ সর্দার ওখানকার প্রাক্তন এমএলএ, নিরাপদ সর্দার ক্ষেতমজুর আন্দোলনের নেতা, নিরাপদ সর্দার গরিব মানুষের নেতা। আমি বলছি নিরাপদ সর্দারকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তিনি কলকাতায় এসে থাকতেন। শিবু হাজরারা তার বাড়ি আক্রমণ করেছে, শেখ শাহজাহানরা তার বাড়ি ভেঙেছে। তার মানে তিনি খবর পাননি, নিরাপদ সর্দার খবর পাননি যে ওখানে এই ঘটনা চলছিল। নিরাপদ সর্দাররা খবর পাননি, আপনি কোথা থেকে ঠিক করলেন? আপনি বলছেন নিরাপদ সর্দাররা তো আপনি বলছেন তিনি সেখানে ছিলেন না, তিনি বাড়িতে থাকতেন না, মানে তাকে থাকতে দেওয়া হয়নি, তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা সরিয়ে দিয়েছে। ওখানে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার। গৌরব আপনি উত্তর দেন। না, আমি আপনাকে উল্টো প্রশ্ন করি। পার্থ ভৌমিক উত্তম সর্দারকে যেদিনকে সাসপেন্ড করা হয়, তিনি পার্থ ভৌমিক কি বললেন? তার আগে সাসপেন্ড করবার আগে বললেন এই উত্তমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাহলে অভিযোগ যদি থেকে থাকে তাহলে তিনি জেলা পরিষদে প্রার্থী হলেন কি করে, এখানকার নেতা হলেন কি করে? তাহলে পার্থ ভৌমিকরাও জানতেন না। অবশ্যই আমার বক্তব্য, তার মানে নিরাপদ সর্দাররাও জানতেন না। নিরাপদ সর্দাররা ওখানে মানুষের মধ্যে কাজ করেছেন, আমি বলছি জানতেন না, তাই তো? পুলিশ অভিযোগ দেয়নি। নিরাপদ সর্দার, আমি বলছি নিরাপদ সর্দার জানতেন কি জানতেন না? নিরাপদ সর্দার জানতেন কি জানতেন না নিরাপদ সর্দাররাই বলতে পারবেন। মানে তার মানে পার্টিকে তিনি জানানোর প্রয়োজন বোধ করেননি, যদি জেনেও থাকেন? নিশ্চয়ই জানিয়েছেন পার্টিকে। তার মানে পার্টি, তাহলে এই ঘটনা পার্টি জানায়নি কেন? তাহলে সেই বিষয়টা নিয়ে কার বিরুদ্ধে অভিযোগ করবে? শিবু হাজরাকে পুলিশ মোহাম্মদ সেলিম কেন সাংবাদিক সম্মেলন করেননি? মোহাম্মদ সেলিম, তাহলে এই যে একটা হেনিয়াস ক্রাইম বলছেন আপনারা, তাহলে সুজন চক্রবর্তী হোক মোহাম্মদ সেলিম, আপনারা ঠিক করবেন কে বক্তব্য রাখবেন, তাহলে সেটা নিয়ে এখানে একটা সাংবাদিক সম্মেলন হয়নি। বারবার বলা হয়েছে কবে সন্দেশখালীর মানুষের উপর আক্রমণ, সন্দেশখালীর বিষয় তো শুধু না, সারা রাজ্য জুড়ে। আর ওখানে পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, সব তৃণমূলের। দর্শকরা উত্তর পেয়েছেন, আসবো কংগ্রেসের কাছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী, শুনি অরিন্দম কিভাবে দেখছেন বিষয়টি সম্পর্কে? দেখো, ঘটনা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের সামাজিক অবস্থা এইরকমই যে এখানে ধর্ষকের থেকে ধর্ষিতাকে নিয়ে বেশি আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি হয়। কাজেই এটা পশ্চিমবঙ্গের মতো একটা গরিব রাজ্য এবং তার চেয়েও বড় সন্দেশখালীর মতো এলাকা, গরিবতম এলাকা, সেই এলাকার সাধারণ মানুষরা যে যারা ধর্ষিতা হয়েও যদি হয়ে থাকে, আমি বলছি তথ্যের বিরুদ্ধে বলছি মানে তোমরা যে কংগ্রেস কোথায়, ঠিক আছে আমি বলছি, শোনো না। ঘটনা হচ্ছে, এক সেকেন্ড, এটা অন্য বিষয় নিয়ে ডাইভার্ট করলে ঘটনা হচ্ছে না, উইথড্র করিনি। পশ্চিমবঙ্গ গরিব রাজ্য, এটা তো সত্যি। এবার আমি আর্থসামাজিক দিক থেকে বলছি, আর্থসামাজিক দিক থেকে বলছি, শুনি। হ্যাঁ, এবার সেই জায়গায় এই ধরনের মহিলা যারা রয়েছেন, যারা অত্যাচারিতা হয়েওছেন, তাদের পক্ষে এটা খুব স্বাভাবিক যে তারা অত্যাচারিতা হয়ে নিজেকে লুকিয়ে যাবেন সামাজিক মানক্ষয়ের ভয়ে, এটা খুব স্বাভাবিক। 1 নম্বর। 2 নম্বর, যেটা সবচেয়ে বড় কথা, আজকে যদি এইটা বলা হয়, আজকে যদি এটা বলা হয় যে তারা এখন কেন যাচ্ছেন না, আপনারা দেখেছেন তো টিভি থেকে ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে পুলিশ তাদের প্রশ্ন করছে। দেখুন, প্রশ্ন করায় আমাদের আপত্তি নেই, কিন্তু তারপর সুনীতি কুমাররা যখন বলেন নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন না, বাড়ির থেকে তুলে এনে দেখব, তখন আমাদের ভয়টা হতে বাধ্য সাধারণ মানুষ হিসেবে যে তাদেরকে এইটাকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে সেই মানুষগুলোকে জেলবন্দি করে দেবে কিনা। এক, আর সবচেয়ে বড় কথা, আমি শেষ করে দেবো, আমরা কি দেখিনি যে পশ্চিমবঙ্গে দিদিকে বলো বলে একটা কর্মসূচি চালু হয়েছিল, সেই দিদিকে বলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মার খেয়েছে। আজকে হ্যাঁ বলে ফেলেছে, আমি আবার বলছি, তুমি উত্তর দিও। আজকে পক্ষে যে পৌরসভায় অবৈধ নির্মাণ, তার বিরুদ্ধে অভিযোগ করে সেই মানুষটাকে বাড়ি থেকে বের করে এনে মারা হয়েছে। কি করে সন্দেশখালীর মানুষটা ভরসা রাখবে যে এই পুলিশ তাদের প্রোটেকশন দেবে? আমরা তো আজ অবধি সোনার পাথর বাটি কেউ দেখিনি, সোনার পাথর বাটির ব্যাপার হয়ে যাচ্ছে। মানে মানুষ যখন বলছে, একদিকে বলছে যে আর কোনো ভয় নেই, জনরোষ জনবিক্ষোভ, মানুষের কোনো ভয় নেই, সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছে, নেতারা চলে যাচ্ছে, ক্যামেরা মানে ছড়াছড়ি, 24 ঘন্টা প্রত্যেকের ইউনিট পড়ে আছে। এখনো যদি ভয়, একদিকে বলছে ভয় নেই, আর একদিকে বলছে প্রশাসনের ভয়, বলতে পারছে না কোনটা স্বাভাবিক কোনটা ঠিক। তার মানে এই যে দ্বিচারিতা,
মানুষ ভয় পাবেন না? দেখো না, তো ভয় দিয়ে যাচ্ছে তো, দেখো না, দেখো লেখা যাচ্ছে ওখানে, দেখো না যে বাড়ি থেকে টেনে আনা হবে, নিরাপদ বাড়ি থেকে টেনে আনা হবে। জলটা করো যে ওখানে নিজে বলেছে যে আমাকে 8 থেকে 10 দিন ওখানে সাংগঠনিক কাজে থাকতে হয়। তোমায় যখন প্রশ্ন করছে তখন তুমি বলতে পারলে না যে তুমি তো বলছো ওখানে থাকতে না, কলকাতায় থাকে। 8 থেকে 10 দিন ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন সন্দেশখালি নিয়ে চর্চা চলছে তারই মধ্যে আবার একটা নতুন বিষয়, তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাদের একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন এই ইস্যুটিকে রাজনৈতিক ইস্যু করা হবে। আমরা প্রথমে সেই ভাইরাল হওয়া অডিওটি আমরা শোনাবো দর্শকদের। এই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। Day after tomorrow, the MLAs would be going. We plan to go to Sandeshkhali there. You know, now that the 140 there is an added and also question. we were hearing that we would ask for CBI investigation for this thing for Sandeshkhali. That's a great, ma'am. There is a little, I want to add something that can we turn this Sandeshkhali incident? So can we turn this into a revolt like Shingur or Nondigram? Yeah, so that we the want mass to do of that. this revolt can We replace. definitely want to do that, and we are planning. You know, we are in the planning stage how to take it forward, and definitely we are going to do it. অগ্নিমিত্রা পালের বক্তব্যের প্রেক্ষিতে কি বলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো। সেটা আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান সাজানো সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, এই অগ্নিমিত্রা পালের এই দিক থেকে পরিষ্কার বোঝা যায়। কারণ উনি তো সিঙ্গুরের সময় তো শ্রীমতী পল ছিলেন না, নন্দীগ্রামের সময় শ্রীমতী পল ছিলেন না, তো এখন উনি কিভাবে প্ল্যান করছেন সেটা প্রকাশ হয়ে পড়েছে। ভারতীয় জনতা পার্টির নীলাঞ্জন রায়ের উত্তর শুনবো। বিষয় হচ্ছে এই যে বিরোধীদের অভিযোগ যে ফোনে আড়ি পাতা হয়, প্রথম কথা এই অডিওটা বাইরে বেরোলো কি করে? তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার যেটা অভিযোগ করে যে বিরোধী দলের নেতাদের ফোনে আড়ি পাতা হয় এবং সেইটা পশ্চিম বাংলায় চালু করেছে মমতা ব্যানার্জি, রাজীব কুমারেরা। এই জায়গায় সুকান্ত মজুমদারের ফোনে আড়ি পাতা হয়। বিষয়টা হচ্ছে যে প্রথম আপনি অগ্নিমিত্রা পালের স্টেটমেন্টটা না শুনে নীলাঞ্জন বাবু আপনি অগ্নিমিত্রা পালের স্টেটমেন্টটা শুনেছেন নীলাঞ্জন দাও, আপনি অগ্নিমিত্রা পালের আপনি প্রতিটা কথা বললে তো মুশকিল। আপনি অগ্নিমিত্রা পাল এই কথা বলেননি, আপনি যেটা বলছেন না আড়ি পাতা, অগ্নিমিত্রা পাল এই কথা বলেননি, তিনি বলেছেন এটা। আমি বলি আপনাদের অনলাইন কনফারেন্স নাম্বার 1, নাম্বার 2, দ্বিতীয় কথাটা আপনি যে বললেন আজকে পশ্চিম বাংলায় অগ্নিমিত্রা পাল কি বললো, আপনি কি বললো সেটা ম্যাটার করে না। অগ্নিমিত্রা পাল কি বললেন তার সেটা ম্যাটার করে না। শুনুন অগ্নিমিত্রা পাল কি বলেছেন আপনি কি জানেন? ফার্স্ট অফ অল আমি প্রথমে এটা জানতে চাই, এখনই অডিওটা শোনালেন অগ্নিমিত্রা পাল এই অডিওটা মিন করেন কি বলেছেন আপনি শুনেছেন? আপনি কি জানেন সেটা? আপনি জানেন না। প্রথমত আপনাকে জানাই তাহলে অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন এই অডিওটি তিনি একটা বড় কনক্লেভে তিনি এটি বলছিলেন, এটা কাইন্ড অফ একটা কনফারেন্স ছিল, ভার্চুয়াল কনফারেন্স। সেই কনফারেন্সে তাদের পরিকল্পনার বিষয়, আপনাদের দলের বিষয় উনি জানিয়েছেন। সেই বিষয়টি কোনো লুকোছাপার বিষয় নয়, বলেছেন এটা লুকোছাপার ব্যাপার বলেছেন উনি, এটা কোনো আড়িপাতার ব্যাপার নয়। না এখানে অগ্নিমিত্রা পাল আছে গোপনে আড়িপাতার বিষয়টা প্রথমত এইটা হয় 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আজকে ওখানে উনি কি বলেছেন, পশ্চিমবঙ্গে সন্দেশখালী অলরেডি একটা ইস্যু। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি আমরা বলেছি যে 2011-তে যেরকম ভাবে নন্দীগ্রাম হয়েছিল, যেরকম ভাবে সিঙ্গুর হয়েছিল, 2024-এ দাঁড়িয়ে সন্দেশখালী তৃণমূলকে খালি করে দেবে। এটা তো পলিটিক্যাল কথা আমরা বলেছি। আমরা বলছি তো সন্দেশখালী তৃণমূলকে খালি করে দেবে। মা বোন যেভাবে অত্যাচারিত হয়েছে, এই মা বোনের ভোট আজকে সারা বাংলায় সন্দেশখালীর জন্য তৃণমূল খালি হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় অগ্নিমিত্রা পাল ছিলেন না, সিঙ্গুর নন্দীগ্রামের সময় অগ্নিমিত্রা পালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতার রাস্তায় মিছিল করতেন, তখন ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই আমি অগ্নিমিত্রা পাল প্রকাশ্যে বলেছেন, সুতরাং এটা অডিও বিস্ফোরক এইসব ব্যাপার যদি হয় তাহলে রাজ্য সরকার পুলিশে অভিযোগ জানাক, পুলিশ অভিযোগ জানালে পুলিশ তদন্ত করবে কি হচ্ছে না হচ্ছে।
আমার এসব নিয়ে কোনো ব্যাপারই না। আসলে তৃণমূল কংগ্রেস এখানে যা করে, কেন্দ্রীয় সরকার ওখানেও তাই করে, ফোনে আড়ি পাতার, ওখানেও ফোনে আড়ি পাতে, এখানেও ফোনে আড়ি পাচ্ছে, পরিষ্কার কথা। বাংলার মানুষ ভোটে পুরো আড়ি করেছে অরিন্দমের কাছে। অগ্নিমিত্রা পালের যে মানে এই সন্দেশখালীটা সিঙ্গুর নন্দীগ্রামের মতো একটা ব্যাপার, এইটা একটা পূর্ব পরিকল্পনার মতো রাজনৈতিক ইস্যু তৈরি করতে চায় বিজেপি, আপনি কি সেটাই মনে করেন? না দেখুন, পূর্ব পরিকল্পনা মতো তত আমি জানি না, কিন্তু সমস্যাটা হচ্ছে দেখুন রাজনীতি তো সামাজিক সমস্যা নিয়েই হয়। যদি এটাই হয় তাহলে একটা সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয়ের জায়গা, অর্থনৈতিক সমস্যা, সাধারণ মানুষের জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে, সাধারণ মানুষের মুখের খাবার কেড়ে নেওয়া হচ্ছে, এটা নিয়ে যদি রাজনীতি করি, আমরা তো বলছি হ্যাঁ আমরা এটা নিয়ে রাজনীতি করি, বিজেপির বলতে কি অসুবিধা আমি তো বুঝতে পারছি না। সমস্যাটা হচ্ছে কেউ যদি কেবল ধর্মের কথা নিয়ে, কেবল মানুষকে, মহিলাগুলোকে, হিন্দু মহিলা না মুসলিম মহিলা, কোন ধর্মের এই জিগিরে আদিবাসী না অনাদিবাসী এইভাবে ভাগ করে যারা রাজনীতিটা করতে যায় তাদের কাছে বৃহত্তর পরিপ্রেক্ষিতটা রাজনীতি নয়। আমরা তো বলছি হ্যাঁ পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা রাজনীতির ইস্যু, আর আমরা এইটাকে নিয়ে রাজনীতি করব। শুনে বলছি যে অগ্নিমিত্রা পাল আগে শাড়ির ডিজাইন করতো, এখন দাঙ্গার ডিজাইন করছে। তা বলে তো গরু পাচার করেনি। আচ্ছা ঠিক আছে, সারদারও টাকা খায়। আচ্ছা গরু পাচারটা ওই অমিত শাহ করে, ওনার ডিপার্টমেন্ট ডিজাইন করাটা কোনো অন্যায় নয়। আমি অন্যায় কোথায় বললাম? গরু পাচারও করেনি, চাকরি চুরিও করেনি, সারদাও বললাম অগ্নিমিত্রা পাল আগে শাড়ি ডিজাইন করতে, এখন দাঙ্গার ডিজাইন করছে। আমি শাড়ি ডিজাইনটাকে খারাপ বলিনি, শাড়ি ডিজাইনটা ভালো, দাঙ্গার ডিজাইন করাচ্ছে, উনি সেটা করতে পারতেন। আমার কথা হলো যে উনি বারবার অডিওতে শোনা যাচ্ছে আমরা প্ল্যান করছি, আমরা প্ল্যান করব, আমরা এক্সিকিউট করব। আমরা বারবার এটার মধ্যে সমস্যাটা কোথায়? কোন একটা ঘটনা তাহলে তো বড় প্রেক্ষাপটে নিয়ে আসাটাই তো স্বাভাবিক। প্ল্যান করা একটা যদি বলে যে হ্যাঁ আমরা এটা নিয়ে আন্দোলন করছি, উনি যখন বলছেন আমরা সিবিআই চাইবো, কোনো সমস্যা নেই, একটা বিরোধী রাজনৈতিক দল সিবিআই চাইতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু যখন বলছে যে আমরা নন্দীগ্রাম সিঙ্গুরের মতো প্ল্যান করব, এখানে বলছে প্ল্যান করে আমরা এক্সিকিউট করব, বলছে আমরা করব, আমরা ওখানে প্ল্যান করব, আমাদের প্ল্যানিং, তোমাদের প্ল্যানিং ছিল, মানুষকে উস্কানো ছিল। অগ্নিমিত্রা পালের না বলছি, তুমি তো বলছো কথা বলবে, তুমি তো বলছো। আরে বিজেপির শুভেন্দু অধিকারী তো বলেছে, ও বিজেপির শুভেন্দু অধিকারী তো বলেছে, তুমি না কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র নীলাঞ্জন রায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে যে বিষয়গুলো আমরা আজকের এই আলোচনায় আনলাম, প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রত্যেকটি সাজানো ঘটনা। সুকান্ত মজুমদার পড়ে যাচ্ছেন সাজানো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগত নিয়ে আসা হচ্ছে, অমিত মালভিয়া টুইট করছেন সাজানো, অগ্নিমিত্রা পাল পূর্ব পরিকল্পিতভাবে এইটিকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চিন্তা ভাবনা। তো এই সাজানো ঘটনা দিয়ে কি রাজ্যের মানুষকে মানে মোল্ড করতে পারবে, তাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে পারবে বিজেপি? কি দাবি বিজেপির? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাই তো সাজিয়ে হয়েছে অন্য দল থেকে নিয়ে আসা কর্মীদের নিয়ে। আর আজকে বিজেপির বসিরহাট লোকসভার যে কনভেনার বিকাশ সিং সমেত শতাধিক বিজেপির কর্মী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ আজকে এফআইআর করেছে। এবং সবচাইতে আশ্চর্যজনক, এর মধ্যে বেশ কিছু আদিবাসী পরিযায়ী শ্রমিক আছে যারা সন্দেশখালীতেই থাকে না, বসিরহাট জেলাতেই থাকে না, সেই সমস্ত বাইরের সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর করেছে। আজকে সুকান্ত মজুমদারকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে, যেভাবে আক্রমণ করেছে, সে আজকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে এখন আপেলো হসপিটালে আছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। 3 নম্বর, আজকে শুভেন্দু অধিকারী সমেত বিভিন্ন এমএলএদেরকে যেভাবে বারে বারে পুলিশ আটকিয়েছে এবং হাইকোর্টের অবজারভেশন, হাইকোর্ট কি বলছে যে 144 ধারা জারি করার কোনো পরিস্থিতি সন্দেশখালীতে নেই। আজকে শয়ে শয়ে মানুষের নামে মিথ্যা মামলা করা হয়েছে, সাধারণ মাবো তারা যে অত্যাচারিত হয়েছে সেই জায়গাটাকে ধামাচাপা দেবার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্লজ্জ ভূমিকা পালন করছে। আজকে শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, আজকে পশ্চিম বাংলায় শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, কেন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে না? তৃণমূলকে বলতে হবে শেখ শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না। ভালো খারাপ পরের কথা, প্রথম কথা হলো যদি
ওনার দলের কর্মী, মহিলা কর্মী, তিনি হাত ধরে ফেলে দিচ্ছেন ওনাকে। এই ভিডিওটা আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি, সেই ভিডিওটা আপনাদের স্ক্রিনও দেখা যাচ্ছে। আর এইটা আপনি কোথা থেকে পেয়েছেন? না, এইটা আপনি কোথা থেকে পেয়েছেন? সুকান্ত মজুমদার যখন লাইভ করছিল সেই লাইভ স্ট্রিমিং থেকে আপনি পেয়েছেন। সুকান্ত মজুমদারের লাইভ চলছিল যেটা, সেখান থেকে পাওয়া। তার মানে সুকান্ত মজুমদার নিজে বলছেন যে এই চিত্রনাট্যটা সাজানো, তারপরে করতে গিয়ে যদি একটু মানে চোট লাগে সেটা তো ওনার দলের ব্যাপার। এই যে আপনাদের দলের বিরুদ্ধে এই যে একাধিক অভিযোগ, আপনারা কি মনে হচ্ছে যে এই অবস্থার পরে রাজ্য জুড়ে যে পরিকল্পনা সিঙ্গুর নন্দীগ্রামের মতো, আপনারা কি মনে করেন আপনারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারবেন? নন্দীগ্রামে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, সরকারের নোটিশ হয়েছিল, সরকারের জোর করে জমি অধিগ্রহণ, তার বিরুদ্ধে তুমি সুপ্রিম কোর্টের রিপোর্টগুলো, সুপ্রিম কোর্টের অবজারভেশনগুলো একটু পড়ে নিও, তুমি সুপ্রিম কোর্টে একটু পড়ে নিও, তুমি সুপ্রিম কোর্টের রিপোর্টগুলো পড়ে নিও। আরে সুপ্রিম কোর্ট ওখানকার মানুষের গুলো মরেনি, তার মানে গুলি খায়নি, মানুষ মরেনি, নন্দীগ্রামে মানুষ মরেনি, তাপসী মালিককে হত্যা করা হয়নি। শুভেন্দু অধিকারী নিজে বলেছে, আরে বলো এইগুলো বলো, বাংলার মানুষ শুনো। সেগুলো কোথায় গেল? এই ঘটনা সিপিএম কি মনে করে এই যে সাজানো ঘটনার অভিযোগ, এই সাজানো ঘটনার অভিযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টি বা সিপিএম, কারণ তৃণমূল বলছে বিরোধীদের সাজানো ঘটনা, এই বিজেপি হোক বা সিপিএম হোক বা কংগ্রেস, তারা কি রাজনৈতিক জমি পাবে এই সাজানো ঘটনা দিয়ে? দেখুন, রাজনৈতিক জমি পাবে কি না পাবে সেটা তো সময় বলবে। তৃতীয় কথা হচ্ছে যে সাজানো ঘটনা, আসলে আমি সাজানো বলবো না, এগুলো হচ্ছে ফুটেজ খাওয়া। আগের দিন শুভেন্দু অধিকারী অতজন এমএলএ নিয়ে গেছেন, পরের দিন সুকান্ত বাবু ওখানে গিয়ে রাত কাটিয়েছেন একটা ডিলাক্স বাংলোতে, তারপরে উনি ওই হচ্ছে যে সারাদিন না খেয়েছিলেন, তারপর পড়ে গেছেন। তো পড়ে গেছেন না ফেলে দিয়েছে সেটা দেখাই যাচ্ছে। আমি ওইসব নিয়ে আলোচনাই করবো না। আমার আলোচনা হচ্ছে সন্দেশখালীর মানুষের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে লুট হয়েছে, যেভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, যেভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে, আজকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের পুলিশ খুঁজে পায় না। আর এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি, তারা এইসব নিয়ে হচ্ছে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, একদম তৈরি করবার চেষ্টা চলছে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে। উদ্ধার করতে পারবে কি মনে হয়? দেখো, সুকান্ত মজুমদার পড়ে গেল, এটা স্ক্রিপ্টেড কিনা এই নিয়ে আমাদের বিন্দুমাত্র উৎসাহ নেই, কিন্তু তৃণমূল যে বলছে বারবার করে যে এই পুরো ঘটনাটা সাজানো, এই যে মহিলাদের অভিযোগ এগুলো সাজানো, এতে আমাদের ভীষণ আপত্তি রয়েছে। আর তুমি যে বলছো বারবার করে যে পুরনো জমি ফিরে পাবে কিনা ইত্যাদি ইত্যাদি, দেখো এইটা এখন ভোটের মার্কেট নয়, ভোটের বাজার গরম করা কথা বলেও লাভ নেই। আমরা অনেক বেশি, হ্যাঁ আমরা রাজনীতি করছি, কিন্তু রাজনীতিটা কি কেবলই ইলেকটোরাল রাজনীতি? তা তো নয়, রাজনীতিটা তো এই পরিস্থিতির পুনরুদ্ধারের জন্য হতে পারে। এই যে চোরগুলো রয়েছে সেই চোরগুলোকে ধরার জন্য আমরা ভোটে না জিততে হবে, এই যে মহিলাগুলো অত্যাচারিত হচ্ছে তাদের কথা বলবো, সেটাও তো ভোটে শূন্য পাবো, অ্যাসেম্বলি বলছে আমরা বিধানসভা শূন্য পাবো, কি বলেছে সেটা বলো। তাদের মানুষ আমাদের ভোট দিয়ে শুরু করে এই সন্দেশখালী কবে মুক্তি পাবে? এটা তো প্রশাসন বলতে পারবে, এটা তো আমি বলতে পারি না। তাহলে তৃণমূল বলতে নাকি পারবে, তৃণমূল বলতে নাকি পারবে, তৃণমূল এইটা বলতে পারবে, চুরি করে দেবে, শাসন করে দেবে, এরা কবে আমাদের ভালো কাজ মানুষ জানে, এর জন্য আমাদের লোকসভা, আরে বসিরহাট লোকসভাতে আমরা জিতলেই বড় হয়ে যাবে মানুষ। বসিরহাটের লোকসভা আমরা খারাপ করলে বসিরহাট লোকসভায় আমরা হেরে হারবো, আমরা খারাপ করলে বসিরহাট লোকসভায় হারবো, বসিরহাট লোকসভায় হারবো, তোমরা জিতবে, কাটার মতো করতে পারছেন, আমরা হারবো বসিরহাট লোকসভায়। বিরোধীরা দাগ কাটার মতো কিছু করতে পারছেন না বলেই কি নাটক করছেন? দেখুন, এখানে নাটক নয়, সাধারণ মানুষের আন্দোলন নিয়ে, সাধারণ মানুষের আন্দোলন নিয়ে রাজ্য সভাপতি প্রতিবাদ করেছে, বিরোধী দলনেতা প্রতিবাদ করেছে, এবং রাস্তায় নেমে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা কতটা ডিভিডেন্ড দেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু সবার আগে যেটা চাইবো, সন্দেশখালীতে শান্তি ফিরুক, ন্যায় প্রতিষ্ঠিত হোক, এবং যাদের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তাই সেই সমস্ত দোষীদের তাদেরকে গ্রেপ্তার করা হোক, অন্তত যাদের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত রাজ্য সরকার, এক্ষেত্রে রাজ্য প্রশাসন কি কি পদক্ষেপ করে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন নীলাঞ্জন রায়, মৃত্যুঞ্জয় পাল, অরিন্দম গোস্বামী, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।